বৃন্দ খেলা উদ্বোধন করছেন ঢাকা ফাইনালে। শট বল চলে গেল সীমানার বাইরে 4টি রান। চমৎকার বিউটিফুল শট, কিন্তু মাত্র 4-5 অবস্থান ধরে একটার পর এক আবার মিলন হাতানোর চেষ্টা। দেখতে পাচ্ছি ইয়াং বয়েজ আহ্বান ঢাকা নারায়ণগঞ্জে ট্রফি উন্মোচন হচ্ছে দুই কাপ্তানের মাধ্যমে। আমরা চাই আসলে যুব সমাজ যেভাবেই মাদকে লিপ্ত হয়ে যাচ্ছে, আমাদের যুব সমাজটা ধ্বংস হয়ে যাচ্ছে। আমরা চাই আমরা এলাকাবাসী এবং আমাদের মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন আমাদেরকেই সর্বোচ্চভাবে আমাদেরকে সহযোগিতা করে যাচ্ছে, যাতে করে এই এলাকার অন্তত এই যুব সমাজ যাতে করে মাদকের সাথে কোনোভাবেই লিপ্ত না হয়, এবং কি এই বিনোদন আমরা আগামীতে ইনশাল্লাহ আমাদের আশা আছে আমরা আরও বড় আসরে আরও বড় করে আয়োজন করব, এবং কি আমাদের এলাকার যারা আছেন তারা আমাদেরকে সবাই আমাদেরকে সহযোগিতা করবেন। বিশেষ করে আজকের এখানে খেলা উপভোগ করার জন্য সকল দর্শককে ধন্যবাদ জানাই। একটা বিষয় হচ্ছে এখানে এই ধরনের টুর্নামেন্ট যদি জায়গায় জায়গায় প্রত্যেকটা জায়গায় যদি অনুষ্ঠিত হয়, আমি মনে করি তরুণ সমাজের জন্য খুবই উপকৃত। কারণ হচ্ছে তরুণ সমাজ যেভাবে মাদকের দিকে আসক্ত হচ্ছে, এ ধরনের টুর্নামেন্ট যদি প্রত্যেকটা জায়গায় হয় অবশ্যই যুব সমাজ মাদক থেকে দূরত্ব থাকবে, তার খেলাধুলার প্রতি আসক্ত হবে। এবং তারই সাথে সাথে ইকোভিশন এবং ফজলুল্লাহ মাস্টারের পরিবারদেরকে আমরা ধন্যবাদ জানাই, যাতে করে সামনের দিকে তারা শুধু একটা ওয়ার্ড নিয়ে বসে না থেকে পুরো উপজেলা নিয়ে যদি ভাবে আরো আয়োজন করে। প্রথম যারা এই টুর্নামেন্টে আয়োজন করেছে, আয়োজনকারীকে আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। বিশেষ করে মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন, ওনারা খেলাধুলা এবং সামাজিক বিভিন্ন ভালো কাজের সাথে ওনারা সম্পৃক্ত আছে এবং ওনারা এটার সাথে অনেকটা ইনভেস্ট করে। গত বছরে আমরা দেখেছি চাপরাশিয়ার অনেক বড় একটা টুর্নামেন্ট দিয়েছেন, দ্য 100 ক্রিকেট টুর্নামেন্ট হয়েছে। সেখানে অনেক জাঁকজমকপূর্ণভাবে একটা টুর্নামেন্ট শুরু হয়েছে এবং সুন্দরভাবে পরিসমাপ্তি হয়েছে। আজকে এই টুর্নামেন্টও আমি যতটুকু জানি ওনারা স্পন্সর করেছেন মাস্টার ওয়াজিউল্লাহ ফাউন্ডেশন। তো এখানে যে টুর্নামেন্টটা আয়োজন করেছে, আমি সবসময় একজন সাবেক প্লেয়ার, একজন ক্রীড়ামোদী হিসাবে, ক্রীড়া সংগঠক হিসাবে আমি খেলাধুলার পক্ষের লোক। বিশেষ করে খেলাধুলার সাথে 3টা শ্রেণী সম্পৃক্ত থাকে, সেটা হলো কিশোর, তরুণ এবং যুবক সমাজ। এই 3টা সমাজ খেলাধুলার সাথে সম্পৃক্ত থাকে। আর একটা সমাজকে বাঁচাতে হলেও এই 3টা শ্রেণীকেই এগিয়ে আসতে হবে। আমরা দেখতে পাচ্ছি গত 16-17 বছর আমরা হয়তো বলার জন্য বলি এরকম না, যেটা বাস্তবতা আপনারা যারা আছেন বা মিডিয়া ব্যক্তিত্ব আপনারাও জানেন, আপনারা স্বীকার করবেন। এবং আমরা যারা রাজনৈতিক কর্মী ছিলাম আমরাও জানি, গত 16-17 বছর দেশে একটা স্বৈরাচার সরকার তারা ধারাবাহিক করেছিল। তাদের এই দীর্ঘ ক্ষমতার কারণে, স্বৈরতান্ত্রিক ক্ষমতার কারণে তারা কিশোর সমাজ এবং তরুণ সমাজ, যুব সমাজ, এই 3টা শ্রেণীকে ওরা নষ্ট করেছে। ওরা এই 3টা শ্রেণীর হাতে তুলে দিয়েছিল অস্ত্র এবং মাদক। যে মাদকের আজকে সারা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি যে একটা ভয়াবহ অবস্থা, যে সমাজের এমন কোনো জায়গা নাই, এমন কোনো স্থান পাবেন না যেখানে মাদকে বেচা বিক্রি কিংবা মাদক খায় না এরকম কাউকে বাদ আছে এরকম আপনি খুঁজে পাবেন না। এই জন্য যারা খেলাধুলার সাথে সম্পৃক্ত, খেলাধুলা আয়োজন করে, টুর্নামেন্ট হয়, অন্তত এই 3টা শ্রেণীকে এই যে খারাপ কাজগুলো থেকে বিরত রাখার একটা সুযোগ হয়। তাই আমি পরিশেষে বলবো, শুধু এই টুর্নামেন্ট না, আমরা যারা ক্রীড়া সংগঠক, ক্রীড়ামোদী আছি, এইভাবে যদি বিভিন্ন জায়গায় টুর্নামেন্ট হয় আমরা সর্বাত্মক সহযোগিতা করব। আর যারা এই টুর্নামেন্টে আয়োজন করেছেন তাদেরকে আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমার সাথে আমাদের ইউনিয়ন বিএনপি, চাপরাশিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি জনাব জহিরুদ্দিন এবং সাবেক সাধারণ সম্পাদক জনাব শামসুদ্দিন মাসুদ উপস্থিত আছেন। চাপরাশিয়া ইউনিয়নটা আমরা জানি আমাদের কবিরহাট উপজেলার অন্যান্য ইউনিয়ন থেকে একটু ব্যতিক্রম বা সমৃদ্ধশালী।
এখানে খেলাধুলো অনেক আয়োজন হয়, সামাজিক অনেক কর্মকাণ্ডের সাথে ওনারা জড়িত। তো ওনারা এই আজকেও এখানে খেলাতে ওনারা অংশগ্রহণ করেছেন। আগামী দিনও সবাই এখানে টুর্নামেন্ট হয়, খেলাধুলা হবে, যুব সমাজকে বাঁচাতে হবে, কিশোর তরুণ সমাজ এদেরকে বাঁচাতে হবে।